পেজ অফ নিউজের সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়েরকৃত মামলায় যুক্ত হবে তুরস্ক। শীঘ্রই সেখানে পিটিশন দাখিল করবে আঙ্কারা, বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গাজার রাফাহ শহরে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। গত 1 ঘণ্টায় কমপক্ষে 10টি হামলা চালিয়েছে দখলদার বাহিনী। শুধুমাত্র একটি হামলায় কমপক্ষে 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। 9 বছর বয়সী ফিলিস্তিনি মারিয়াম ফারাগাল্লাহ তার মা ও ভাইকে ইসরায়েলের গণহত্যায় হারিয়েছে। সে মানসিক আঘাতে বিপর্যস্ত। চিকিৎসার জন্য কাতারে যাত্রাপথে অশ্রুসিক্ত হয়ে সে তার খালার দিকে ফিরে জিজ্ঞেস করেছে, আম্মুর বদলে তুমি কি বেহেশতে যেতে পারবে? কিছুক্ষণ নীরবতার পর সে কাছাকাছি অন্য একজন আহত মহিলার দিকে ফিরে জিজ্ঞেস করেছে, আমি যেটি হারিয়েছি তার বদলে কি আমার একটি পা গজাবে? কুদস নিউজ নেটওয়ার্ক এর বরাতে জানা গেছে, আমেরিকার তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী 1991 সাল থেকে প্যাট্রিয়ট সিস্টেম ব্যবহার করে আসছে, কিন্তু দশকের পর দশক এগুলোকে অলস বসিয়ে রাখা হয়েছিল। 2014 সালে এসে প্রথম সক্রিয় করা হয় এই সিস্টেমকে। তখন হামাসের নিক্ষিপ্ত রকেট ভূপাতিত করতে ব্যবহার করা হয়। তখন থেকে শুরু করে গত 10 বছরে মাত্র 10টি টার্গেটকে ভূপাতিত করতে সক্ষম হয় এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই সিস্টেম থেকে নিক্ষিপ্ত মিসাইল বেশিরভাগ সময় ভুল লক্ষ্যে আঘাত হেনেছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। সোর্স দ্য টাইমস অফ ইসরায়েলের বরাতে জানা গেছে, আল মানার টিভিকে হামাস নেতা ওসামা হামদান বলেছেন, শত্রুরা রাফাতে স্থল আক্রমণ শুরু করলে আলোচনা বন্ধ হয়ে যাবে। প্রতিরোধ যোদ্ধারা গুলি বর্ষণের টার্গেট হয়ে আলোচনায় বসে না। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলেসের ক্যাম্প করা ছাত্রদের ওপর নিউ ইয়র্ক পুলিশের মতো দমন অভিযান শুরু হবে শুনে শহর থেকে হাজার হাজার মানুষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজির হয়েছে ছাত্রছাত্রীদের রক্ষা করতে। ফ্রান্সের বিখ্যাত শহর লিওতে মে দিবসের মিছিল ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান একাকার হয়ে গিয়েছিল, তাই সংঘর্ষ ও দমন অভিযান। উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে আমেরিকান পুলিশ ফিলিস্তিনি আমেরিকান অধ্যাপক শামের আলাতুতকে গ্রেপ্তার করেছে, কারণ তিনি তাদের অনুরোধ করেছিলেন যেন তারা ছাত্রদের অবাধে প্রতিবাদ করার অনুমতি দেয়। পরিবর্তে তাকে লাঞ্ছিত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। কুদস নিউজ নেটওয়ার্ক এর বরাতে জানা গেছে, ওডেসা ইউক্রেন রোমানিয়া থেকে 155 মি মিসাইল এসে পৌঁছেছে। সব ঠিকঠাক, হঠাৎ 2টি রুশ ইস্কান্ডার মিসাইলও এসে হাজির, তবে একটু ভিন্ন নিয়তে। আজকের ঘটনা, কলম্বিয়া ইউনিভার্সিটির 300 ছাত্রছাত্রী গ্রেপ্তার হওয়ার পর আবার ছাত্রছাত্রীরা জড়ো হয়েছে এবং আলো দিয়ে বিল্ডিংয়ে লিখে দিয়েছে, হ্যামিল্টন হল এর নতুন নাম, চিরকালের জন্য হিন্দের রাজাব হল। হিন্দ রাজাব হল ফিলিস্তিনের 6 বছরের শিশু, যাকে বহু ঘণ্টা বাঁচিয়ে রেখে মানবতার শত্রু ইসরায়েলি সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে। এবারে ফ্রান্সের বিখ্যাত শহর লিওতে মে দিবসের মিছিল ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান একাকার হয়ে গিয়েছিল, তাই এ সংঘর্ষ ও দমন অভিযান। পুরস্কার বিজয়ী ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা জেমস মিলার তার ডকুমেন্টারি ডেথ ইন গাজা এর চিত্রগ্রহণের সময় 2 মে 2003-এ একজন ইসরায়েলি স্নাইপারের হাতে নিহত হন। মিলারের ঘাড়ে গুলি লেগেছিল। আশ্চর্যজনকভাবে তার মৃত্যুকে ঘিরে জড়িত থাকার আলামত থাকা সত্ত্বেও গুলি চালানোর জন্য দায়ী ইসরায়েলি সৈন্যকে পরে ফার্স্ট লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদে উন্নীত করা হয়। প্রেস টিভি এর বরাতে জানা গেছে, লস এঞ্জেলেসের হাজার হাজার সাধারণ মানুষ জমা হয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে পুলিশের দমন অভিযান থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে। মধ্যরাত পার হয়ে গেছে, জনতার সংখ্যা বাড়ছে। উভয় পক্ষ জানে যে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক পরাজয় হবে পৃথিবীর বর্তমান ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দেওয়া, তাই এটি পৃথিবী কাঁপাচ্ছে। ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক ক্ষমতা প্রকৃতপক্ষে ওয়াশিংটনে। পৃথিবীর বেশিরভাগ দেশ ইসরায়েলের এই রাজনৈতিক ও সামরিক পরাজয় দেখার জন্য উন্মুখ হয়ে আছে, কারণ অর্থনৈতিক ও রাজনৈতিক লোভে এখনও তারা তাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেনি। কুদস নিউজ নেটওয়ার্ক এর বরাতে জানা গেছে, সলোমন আইল্যান্ড চীনপন্থী প্রধানমন্ত্রী মানেলেকে নির্বাচিত করেছে। প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জেরেমিয়া মানেলে বৃহস্পতিবার এমপিদের মধ্যে একটি গোপনে অনুষ্ঠিত নির্বাচনে 31 এবং 18 ভোটে তার বিরোধী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন, যিনি বেইজিংয়ের সাথে প্রশান্ত মহাসাগরীয় দেশটির ঘনিষ্ঠ সম্পর্ককে উল্টাতে চেয়েছিলেন। জনাব মানেলে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন যখন সলোমন দ্বীপ তাইওয়ান থেকে চীনে কূটনৈতিক সম্পর্ক পরিবর্তন করেছিল। এখন 2022 সালে বেইজিংয়ের সাথে স্বাক্ষরিত প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি বজায় রাখার আশা করা হচ্ছে। হাইপারসনিক অস্ত্রের আক্রমণ ঠেকাতে নতুন এক ধরনের মিসাইল তৈরির সিদ্ধান্ত নিয়েছে জাপান এবং আমেরিকা।
যৌথ এই প্রকল্পে ব্যয় হবে $3 বিলিয়ন। জাপান দিবে $1 বিলিয়ন। সবকিছু ঠিকঠাক থাকলে 2035 সাল নাগাদ উৎপাদন হতে পারে এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা। সোর্স জাপানের কিয়োডো নিউজের বরাতে জানা গেছে।